আসসালামু আলাইকুম। সতীনের কালো জাদুর কারণে প্রেগন্যান্ট অবস্থায় মারা যায় সুজানা, কিন্তু এরপর তার বয়ফ্রেন্ড তাকে তুলে নিয়ে আসে কবর থেকে এবং ইবলিশের সাথে চুক্তি করে পুনরায় তাকে জীবিত করে তোলে। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সুজানাকে সে পুনরায় জীবিত করেছিল ঠিকই, কিন্তু সে আর মানুষ রূপে ফিরে আসেনি, এসেছিল এক ভয়ঙ্কর শয়তানের রূপে। সে ছিল মূলত ইবলিশেরই আরেকটা ভয়ঙ্কর রূপ। যে চুক্তির মাধ্যমে সুজানাকে পুনরায় জীবিত করা হয়েছিল সেটা শুনলে কেঁপে উঠবে আপনার আত্মা। কি ছিল সেই চুক্তি, আর কেনই বা কালো জাদু করে মারা হয়েছিল তাকে, সেটাই দেখবো আজকের এই ইন্দোনেশিয়ান হরর মুভির গল্পে, যার নাম হলো সুজানা ফ্রাইডে ক্লিয়ন নাইট। গল্পের শুরুতেই আমরা 1986 সালের একটা গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানে তখন কুস্তি প্রতিযোগিতা হচ্ছিল, যেখানে সুরিয়া নামের এক ছেলে প্রতিপক্ষের হাতে বেদরূপ মার খাচ্ছিল এবং প্রায় হেরেই যাচ্ছিল। ঠিক তখনই একটা মেয়ে সেখানে এসে সুরিয়াকে উৎসাহ যোগাতে থাকে। আর এই মেয়েটিকে দেখা মাত্রই সুরিয়ার শক্তি যেন পুনরায় ফিরে পায়। ফলে মুহূর্তের মধ্যেই সে আবার তার প্রতিপক্ষের উপর পাল্টা আক্রমণ শুরু করে এবং এক পর্যায়ে সুরিয়া তার প্রতিপক্ষকে হারিয়ে এই প্রতিযোগিতায় জিতে যায়। আর এই প্রতিযোগিতা জিতার ফলে সুরিয়া একটি বিশাল আকারের ছাগল পুরস্কার পায়। এই মেয়েটির নাম হলো সুজানা। সুরিয়া এবং সুজানা একে অপরকে প্রচন্ড ভালোবাসতো। এরপর প্রতিযোগিতা শেষে সুজানা তার বাড়িতে ফিরে আসলে দেখতে পায় কিছু লোক তার বাবা মাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সুজানা এগিয়ে গেলে তার মা কাঁদতে শুরু করে এবং তাকে বলে যে সুজানার বাবা তার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। তার কারণ হলো সুজানার বাবা একজন জুয়ারি ছিল। সে একটি মোরগ লড়াইয়ের প্রতিযোগিতায় তাদের একমাত্র বাড়ি এবং ধানের ক্ষেত বাজি ধরেছিল। এরপর সুজানার বাবা সেই বাজিতে হেরে যায়। আর এই লোকগুলো সুজানার বাবার বাজিতে হেরে যাওয়া বাড়ি এবং ধানের ক্ষেত দখল করতেই এসেছিল। একথা শুনে সুজানাও ভীষণভাবে ভেঙে পড়ে। তাদের বাড়ি এবং জমি দখল করে নিলে তারা একেবারেই নিঃস্ব হয়ে যাবে। আর এগুলোর পরিবর্তে যদি তারা টাকাও শোধ করতে চায়, তবু এতগুলো টাকা পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব ছিল না। আর এরা সবাই রাদেন আরিয় নামের গ্রামের এক ক্ষমতাবান ব্যক্তির লোক ছিল, ফলে তাদের বিরুদ্ধে কথা বলাও সম্ভব ছিল না। এই সবকিছু দেখে সুরিয়া সুজানার পরিবারকে সাহায্য করতে এগিয়ে আসে এবং সে কুস্তি প্রতিযোগিতায় জিতে যে ছাগলটি পেয়েছিল সেটা এই লোকগুলোর হাতে তুলে দেয় এবং খুব দ্রুতই বাকি টাকা পরিশোধ করে দিবে বলেও জানায়। ফলে লোকগুলো সেই মুহূর্তের জন্য রাজি হয়ে যায় এবং 3 দিন পরে আবারও আসবে বলে সেই লোকগুলো সুরিয়ার ছাগল নিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তিত হয়। এরপর আমরা আরিওর বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে আরিও সুজানা এবং তার পরিবারকে নিজের রাজপ্রাসাদে আমন্ত্রণ জানায় এবং তাদের অনেক আদর আপ্যায়নও করে। তখন সুজানার বাবা আরিওকে জানায় তাদের আপাতত কোনো টাকা নেই, তাই এই মুহূর্তে সে আরিওর টাকা পরিশোধ করতে পারবে না। উত্তরে আরিও বলে সে এখানে টাকার কথা বলতে সুজানার পরিবারকে ডাকেনি, বরং আরিও জানায় তার কাছে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ রয়েছে, কিন্তু তার অবর্তমানে এই টাকা পয়সার কোনো উত্তরাধিকারী হওয়ার মতো কেউই নেই। তাই আরিও এবার সুজানাকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং তার মাধ্যমে নিজের উত্তরাধিকারী জন্ম দেওয়ার কথাও বলে। সেই সাথে আরিও এটাও বলে সে খুব দয়াবান লোক ঠিকই, কিন্তু তার দয়াবান হওয়ার সুযোগ নিয়ে তার পাওনা টাকা যদি কেউ পরিশোধ করতে না পারে, তাহলে সেই ব্যক্তিকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। ফলে সুজানা খুব ভালোভাবেই বুঝে যায় যে তার পরিবার যদি আরিওর টাকা পরিশোধ করতে না পারে, তাহলে আরিও তার বাবা মাকে জীবিত ছাড়বে না। তাই নিরুপায় হয়ে সুজানা এই বিয়েতে রাজি হয়ে যায়। একবারও সে সুরিয়ার কথা ভাবেনি। আসলে অনেক সময় পরিস্থিতির কাছে ভালোবাসাও হেরে যায়। এরপর ধুমধাম করে সুজানা এবং আরিওর বিয়ের আয়োজন করা হয়, কিন্তু বিয়ের দিন সুরিয়া নেশাগ্রস্ত হয়ে সুজানার বিয়েতে বাধা দিতে আসে, কারণ সুরিয়া সুজানাকে অনেক বেশি ভালোবাসতো এবং খুব শীঘ্রই তাদের বিয়েও হতে চলেছিল। কিন্তু হুট করেই এমন কিছু হয়ে যাবে সুরিয়া এটা কল্পনাও করতে পারেনি। আরিওর এত লোক বলে সামনে সুরিয়া একা কিছুই করতে পারে না। ফলে আরিওর লোকেরা সুরিয়াকে বন্দী করে ফেলে এবং সুজানার সামনে ভীষণ অত্যাচার করতেও থাকে। এক পর্যায়ে সুজানার বিয়েতে বাধা দেওয়ার কারণে আরিও সুরিয়ার হাত কেটে ফেলার সিদ্ধান্তও নেয়, যা দেখে সুজানা আরিওর পায়ে পড়ে যায় এবং বলে যদি সে সুরিয়াকে ছেড়ে দেয় তাহলে সে আরিওর কথা মতো সবকিছুই করবে। তাই আরিও একথা শুনে সুরিয়াকে ছেড়ে দেয়। এরপর আরিও সুজানাকে ফুলসজ্জার ঘরে নিয়ে যায় এবং তার সাথে জোর জবরদস্তি করতে থাকে। আর এরপর আরিও যখন ফিরে আসে, তখন আরিওর প্রথম স্ত্রী মিনাতি তার সাথেই ঘুমাতে বলে, কিন্তু আরিও এতে রাজি হয় না। তবে মিনাতি যাতে রাগ না করে তার জন্য সে মিনাতিকে বলে সুজানাকে সে বিয়ে করেছে শুধুমাত্র তার উত্তরাধিকারী জন্ম দেওয়ার জন্য, কারণ মিনাতি তাকে উত্তরাধিকারী দিতে পারেনি। আর এছাড়া সুজানাকে তার একদম পছন্দ না। কিন্তু মিনাতির একথা একদমই ভালো লাগেনি, কেননা সে প্রথম থেকে সুজানাকে ভীষণ ঘৃণা করত। সুজানার সৌন্দর্য দেখে তার মনে হতো যে আরিও একসময় হয়তোবা সুজানার দিকে ঝুঁকে যাবে, তখন আরিওর জীবনে তার কোনো গুরুত্বই থাকবে না। তাই পরের দিন সকালে মিনাতি একজন কাজের লোককে দিয়ে সুজানার ব্যবহৃত একটি চিরুনি আনায়, যেটিতে সুজানার চুল লেগেছিল। এদিকে ওই দিন সকালে সুজানা ঘুম থেকে উঠা মাত্রই তার বিছানায় অনেকগুলো সাপ দেখতে পায়, এমনকি তার পুরো রুমে চারদিকে সাপগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল, যা দেখে সুজানা ভীষণ ভয় পেয়েছিল।
দৃশ্য পরিবর্তিত হয়। এরপর আরিও সুজানাকে নিয়ে একটি উৎসবে যায়, যেখানে আরিও গ্রামবাসীদের সাথে নিয়ে এই বছর ভালো ফসল উৎপাদনের আশায় একটি বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের ব্যাপারে ঘোষণা করতে চলেছিল। এখানে আরিও গ্রামবাসীদের এটাও জানিয়ে দেয় যে তার নতুন স্ত্রী সুজানা খুব শীঘ্রই মা হতে চলেছে, যা শুনে গ্রামবাসীরা অনেক খুশি হয়ে যায়। এমন সময় সুরিয়াও সেখানে উপস্থিত ছিল। সেই খবর শুনে একটুও খুশি হয়নি এবং করুণ চোখে সুজানার দিকেই তাকিয়েছিল। সেই সাথে আরো একজন ব্যক্তি এই খবর শুনে খুশি হয়নি, আর সে হলো মিনাতি। তাই সে ওই দিন রাতেই একজন তান্ত্রিকের কাছে যায়, যার মাধ্যমে সে ইতিমধ্যেই কালো জাদু করেছিল সুজানার উপর, যাতে করে সুজানা কখনোই মা হতে না পারে। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। এবার মিনাতি ওই তান্ত্রিককে বলে সুজানাকে মেরে ফেলার ব্যবস্থা করতে। আর শুধুমাত্র মৃত্যুই নয়, মিনাতি চায় সুজানা যেন ধীরে ধীরে কষ্ট পেয়ে মারা যায়। এর কিছুদিন পর আমরা আবারও সুজানাকে দেখতে পাই, যে কিনা চা খাচ্ছিল। এমন সময় হঠাৎই তার গলার ভিতর দিয়ে চুলের মতো কিছু একটা বেরিয়ে আসে। আমরা তখন বুঝতে পারি এই সবকিছু মিনাতি এবং ওই তান্ত্রিকের কারণেই হচ্ছিল। পরের দিন একজন কাজের মেয়েকে সাথে নিয়ে সুজানা বাজারে যায়, আর সেখানে সে সুরিয়াকে একটি চালের মিলে কাজ করতে দেখতে পায়। সুরিয়া এখানে সুজানাকে দেখা মাত্রই সেখান থেকে লুকিয়ে পড়ার চেষ্টা করে, কারণ যে মেয়েকে সে এতটা ভালোবাসতো তাকে অন্য কারো সন্তানের মা হতে দেখে সুরিয়া একদমই সহ্য করতে পারছিল না। তখন সুজানা জানায় এই সবকিছু সে তার পরিবারকে বাঁচানোর জন্যই করছে, এমনকি সে তো কখনো আরিওকে ভালোই বাসেনি। কিন্তু তাও সুরিয়া এখানে মানতে চায় না। তখন সুজানা বলে সুরিয়া যদি তাকে একটু হলেও ভালোবেসে থাকে তাহলে সে যেন সুজানাকে সাহায্য করে। আর এরপর সুজানা তার গলা থেকে পাওয়া সেই চুলের অংশগুলো সুরিয়াকে দেখায় এবং বলে তার সন্দেহ হচ্ছে যে কেউ তার উপর হয়তোবা কালো জাদু করার চেষ্টা করছে, কেননা ওই বাড়িতে প্রতিদিনই সুজানার সাথে কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটছে। তাই এই ব্যাপারে খোঁজখবর নেওয়ার দায়িত্ব এবার সে সুরিয়ার হাতে তুলে দেয়। এরই মধ্যে ওই কাজের মেয়েটি সেখানে চলে আসায় সুজানা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা মিনাতিকে দেখতে পাই, যে কিনা ভীষণ অস্থির হয়ে পড়েছিল, কারণ তার এত চেষ্টা করার পরেও সুজানার কোনো ক্ষতিই হচ্ছিল না এবং খুব শীঘ্রই সে মা হতেও চলেছিল। এবার তান্ত্রিক শেষ একটি চেষ্টার কথা বলে। সে সুজানার উপর বনস্পতি নামের একটি কালো জাদু করার কথা বলে, যার ফলে সুজানা খুবই ভয়ঙ্করভাবে মারা যাবে। তবে এর বিনিময়ে ওই তান্ত্রিকের একটি শর্ত আছে, আর শর্তটি হলো তান্ত্রিক মিনাতির সাথে ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু মিনাতি স্পষ্ট বলে দেয় যে সে এমন কাজ কখনোই করতে পারবে না। যা শুনে তান্ত্রিকও বলে সে এরপর আর কখনো মিনাতির হয়ে কাজ করবে না। ফলে মিনাতি এবার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সে তো এই তান্ত্রিকের সাহায্য ছাড়া সুজানার কোনো ক্ষতিও করতে পারবে না। সে হিংসার কারণে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে তান্ত্রিকের সব শর্তে রাজি হয়ে যায়, কারণ সে যে কোনো মূল্যে সুজানাকে মেরে ফেলতে চাইছিল। এদিকে হঠাৎ করেই সুজানার প্রসব ব্যথা শুরু হয়ে যায়। রাতি নামের সেই কাজের মেয়েটি তাকে দ্রুত একটি রুমে নিয়ে যায়। অন্যদিকে ওই তান্ত্রিক সুজানার উপর ওই ভয়ঙ্কর কালো জাদু করতে শুরু করে, যার ফলে সুজানা এবার ব্যথায় চটপট করতে শুরু করে এবং সুজানার পেটের বাচ্চাটিও তার পেট চিরে বেরিয়ে আসতে শুরু করে, যা দেখে রাতি এবং ধাই মহিলা দুজনেই খুব বেশি ভয় পেয়ে যায়। কিন্তু এরপর কালো জাদু যখন আরো শক্তিশালী হতে শুরু করে তখন এক পর্যায়ে সুজানার পেটের বাচ্চাটি তার পিঠ ছিঁড়ে বেরিয়ে আসে, যার ফলে সুজানা সেখানেই মারা যায়। আর এই সবকিছুর জন্য মিনাতি সুজানাকে দায়ী করতে থাকে এবং আরিওকে বলে নিশ্চয়ই সুজানা কোনো কালো জাদুর সাথে সম্পর্কিত ছিল, যার কারণে সুজানার এমন ভয়ঙ্কর মৃত্যু ঘটেছে। আর হতে পারে সুজানা ওই কালো জাদু আরিওকে ক্ষতি করার জন্যই করেছিল। সেই সাথে মিনাতি আরো জানায় সুজানার বাচ্চাটি এখন একদম সুস্থ আছে, কিন্তু বাচ্চাটি মেয়ে বাচ্চা হওয়ায় আরিও একদম খুশি হয়নি, কারণ উত্তরাধিকারী বলতে সে সুজানার কাছ থেকে একটি ছেলে বাচ্চার আশা করেছিল। এরপর মিনাতি সুজানার শেষকৃত্যের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এবং আরিওকে আশ্বস্ত করে যে সুজানার এমন ভয়ঙ্কর মৃত্যুর ব্যাপারে কেউই জানতে পারবে না। ওই দিন রাতে বাড়িতে ফেরার সময় সুরিয়া তাকে দেখতে পায়। সুরিয়া রাতের হাতে কিছু জিনিসপত্র দিয়ে বলে সেগুলো যেন সুজানার কাছে দেয়, যাতে করে ওই জিনিসগুলো সুজানাকে কালো জাদুর হাত থেকে রক্ষা করতে পারে। কিন্তু তখন রাতে জানায় সুজানা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে, কারণ সুজানার বাচ্চাটি তার পিঠ চিরে বেরিয়ে এসেছে। আর কালো জাদুর কারণেই সুজানার এমন নির্মম মৃত্যু হয়েছে। যা শুনে সুরিয়ার চোখে পানি চলে আসে। সে বিশ্বাসই করতে পারছিল না যে সুজানা মারা গিয়েছে। তখন সে রাতিকে জিজ্ঞেস করে যে কে সুজানার উপর কালো জাদু করেছিল। উত্তরে রাতি বলে সে এ ব্যাপারে কিছুই জানে না, যার ফলে সুরিয়ার রাগে কুপে সেই রাতেই চলে যায় সুজানার কবরস্থানে এবং কবর করে সুজানার লাশ সেখান থেকে বের করে নিয়ে আসে। সুরিয়া সুজানার মৃতদেহটিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং তখন সে দেখতে পায় সত্যি কালো জাদুর কারণেই সুজানার মৃত্যু হয়েছে, কারণ ওই ক্ষতটি এখনো সুজানার পিঠে দেখা যাচ্ছিল। এরপর সুরিয়া সুজানার মৃতদেহ নিয়ে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু তখন এই জঙ্গলের মধ্যে এক অদৃশ্য শক্তি সুরিয়ার নাম ধরে ডাকে এবং সুরিয়াকে জিজ্ঞেস করে যে সে কার মৃতদেহটি নিয়ে পালানোর চেষ্টা করছে আর কেনই বা ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। উত্তরে সুরিয়া জানায়
যে এটি তার প্রেমিকার মৃতদেহ এবং সে কারো কালো জাদুর কারণেই মারা গিয়েছে। তখন ওই অদৃশ্য শক্তিটি জিজ্ঞেস করে, এখন এই মৃতদেহটি নিয়ে সুরিয়া কোথায় যাচ্ছে? উত্তরে সুরিয়া বলে সে নিজেও জানে না যে সে কোথায় যাবে। ওই সময় অদৃশ্য শক্তিটি এক অদ্ভুত কথা বলে। শক্তিটি বলে সুরিয়া চাইলে সুজানাকে আবার সে পুনরায় জীবিত করে দিতে পারবে। যা শুনে সুরিয়া কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, কারণ স্বাভাবিকভাবে একজন মৃত ব্যক্তিকে কখনোই পুনরায় জীবিত করা সম্ভব ছিল না। তখন ওই অদৃশ্য শক্তিটি বলে যে তার নাম হলো সামাইল, সে নিজেও জীবিত না। অর্থাৎ এই সামাইল মূলত ইবলিশ শয়তান ছিল। প্রেমিকাকে হারানোর কষ্টে সুরিয়া এখানে ভালো মন্দ কিছুই ভাবতে পারে না, সে ইবলিশ শয়তানের কথাই বিশ্বাস করে নেয়। তখন ইবলিশ বলে সে সুজানাকে জীবিত করে দিবে ঠিকই, কিন্তু এর বিনিময়ে সুরিয়া সুজানার ওই বাচ্চাটিকে ইবলিশের জন্য উৎসর্গ করতে হবে। প্রথমে সুরিয়া এই কথায় রাজি না হলে ইবলিশ বলে যে ওই বাচ্চাটির সাথে সুরিয়ার কোনো সম্পর্ক নেই। যদি সে বাচ্চাটিকে ইবলিশের জন্য উৎসর্গ করে দেয় তাহলে সুরিয়ার ওই বাচ্চাটির দায়িত্ব নেওয়ারও কোনো প্রয়োজন পড়বে না। সেই সাথে ইবলিশ এখানে আরো বলে যে যদি সুরিয়া ওই বাচ্চাটিকে কোনো কারণে তার জন্য এনে দিতে না পারে তখন সে আবারও সুজানাকে মৃত বানিয়ে দিবে। ফলে শুধুমাত্র সুজানাকে ফিরে পাওয়ার আশায় সুরিয়া ইবলিশের এই শর্তে রাজি হয়ে যায়। এরপর ইবলিশ সুরিয়াকে চোখ বন্ধ করে রাখতে বলে এবং যা কিছুই হয়ে যাক না কেন সে যেন কোনোভাবেই চোখ না খুলে। এর কিছুক্ষণ পর ইবলিশ নিজেই সুরিয়াকে চোখ খুলতে বলে এবং সুরিয়া চোখ খুলেই দেখতে পায় সুজানা জীবিত হয়ে উঠেছে। সুজানাকে পুনরায় জীবিত দেখতে পেয়ে সুরিয়া ভীষণভাবে খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই সুরিয়া দেখতে পায় সুজানার পিঠের সেই ক্ষতটি এখনো আগের মতোই রয়েছে। এদিকে সুজানার তো কিছুই মনে ছিল না যে সে মারা গিয়েছে, কিন্তু কিভাবেই বা মারা গিয়েছে এবং তার পিঠের এই ক্ষতটিই বা কিভাবে হয়েছে। তখন সুজানা তার সদ্য জন্ম নেওয়া বাচ্চাকে দেখার জন্য চটপট করতে থাকে। এরই মধ্যে সুজানা তার বাচ্চার কান্নার আওয়াজও শুনতে পায়। ফলে চোখের পলকেই সুজানা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, যা দেখে সুরিয়া নিজেই অবাক হয়ে যায়। যেহেতু সুজানা এখন আর কোনো সাধারণ মানুষ ছিল না, আর এই কারণেই তার মধ্যে অদৃশ্য হয়ে যাওয়ার মতো বিশেষ শক্তি এসেছিল। এরপর সুজানা প্রাসাদে পৌঁছেই দেখতে পায় তার বাচ্চাকে একজন মহিলা সামলাচ্ছে। তখন পাশের রাস্তা দিয়ে একজন ফেরিওয়ালা যাচ্ছিল যে কিনা মিটবল বিক্রি করত। তখন লোকটি সুজানার পিঠের ওই ক্ষত দেখে ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু সুজানা বারবার তার সামনে এসে তার পথ আটকায় এবং লোকটির কাছ থেকে সুজানা কিছু মিটবল কেনার কথাও বলে, কারণ সুজানার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল। তখন লোকটি নিজের প্রাণ বাঁচাতে অন্ধ হওয়ার অভিনয় করে সুজানাকে মিটবল দিতে শুরু করে, কিন্তু সুজানা মুহূর্তের মধ্যেই 10 প্লেট মিটবল খেয়ে শেষ করে ফেলে এবং আরো মিটবল চাইতে শুরু করে। লোকটি ভয়ে ভয়ে আরো কিছু মিটবল আনতে যায়। তখন সে দেখতে পায় ওই পাত্রে মিটবলের পরিবর্তে কতগুলো ভয়ঙ্কর চোখ দেখা যাচ্ছে, যা দেখে লোকটি আরো বেশি ভয় পেয়ে যায়। কিন্তু লোকটির কোনো ক্ষতি করার উদ্দেশ্যই ছিল না সুজানার, তাও লোকটি ভয় পাচ্ছিল এবং লোকটি বলে সে এই গ্রামে থাকে না এবং অন্ধ হওয়ায় সে কিছু দেখতেও পায়নি, তাই সুজানা যেন তাকে ছেড়ে দেয়। সেই মুহূর্তে দুইজন লোক বাইকে করে সেখানে চলে আসে এবং সুজানাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়, যার ফলে তাদের বাইকটি পাশের ড্রেনের মধ্যে পড়ে যায় এবং এক পর্যায়ে লোক দুটি বাইক রেখেই সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ওই ফেরিওয়ালাও এই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেই রাতে ওই লোক দুজন পুরো গ্রামে ছড়িয়ে দেয় যে তাদের গ্রামে ভয়ঙ্কর এক আত্মা ঘুরে বেড়াচ্ছে। ফলে গ্রামবাসীরা দুজন পুলিশ অফিসারের কাছে এই ব্যাপারে অভিযোগ করে। প্রথমে তো পুলিশ এ ব্যাপারে বিশ্বাস করতে চায় না, তাই গ্রামবাসীরা পুলিশের উপর চাপ সৃষ্টি করে, যে কারণে পুলিশ বাধ্য হয়ে ওই আত্মাকে ধরবে বলে গ্রামবাসীদেরকে আশ্বস্ত করে। এদিকে তখন সুরিয়া জঙ্গলের চারদিকে সুজানাকে খুঁজছিল। তখন হঠাৎই সুজানা হাওয়াতে উঠতে উঠতে তার সামনে আসে এবং তাকে জিজ্ঞেস করে কেন গ্রামের লোক তাকে ভূত বলে ভয় পাচ্ছে এবং কিভাবে তার পিঠের এই অবস্থা হয়েছে। উত্তরে সুরিয়া এবার সব সত্যিটা বলে দেয়। সে বলে আরিও সুজানার উপর কালো জাদু করেছিল, যার কারণে সুজানার বাচ্চাটি জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে। এটা জানার পর সুরিয়া তার মৃতদেহটিকে কবর থেকে তুলে এনেছিল, কারণ সে শেষবারের মতো সুজানাকে দেখতে চাইছিল। কিন্তু তখনই ইবলিশের সাথে তার একটা চুক্তি হয় সুজানাকে পুনরায় জীবিত করার। একথা শুনে সুজানা ভীষণ রেগে যায় এবং সুরিয়াকে জিজ্ঞেস করে সে কেন আবারও সুজানাকে জীবিত করলো। উত্তরে সুরিয়া বলে সে এভাবে সুজানাকে হারাতে চায়নি, বরং সে তো সুজানার সাথে চিরকাল থাকতে চেয়েছিল। এছাড়া সুরিয়া আরো বলে সুজানা মানুষ হোক কিংবা ভূত হোক, সে সব রূপেই সুজানাকে ভালোবাসে। একথা শুনে সুজানাও ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়ে এবং সুরিয়াকে বলে যে করেই হোক না কেন তার সন্তানকে এখন রক্ষা করতে হবে, তা না হলে আরিও হয়তোবা সুজানার মতো করে তার বাচ্চাকেও মেরে ফেলতে পারে। আর এই কাজে সুজানা সুরিয়াকে সাহায্য করতে বলে। সুরিয়াও এতে রাজি হয়ে যায়, যদিও সুরিয়া শয়তানের সাথে চুক্তি করেছিল এই বাচ্চাটিকে শয়তানের জন্য উৎসর্গ করবে, কিন্তু এই ব্যাপারটা তো আর সুজানা জানতো না। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দুজন পুলিশকে দেখতে পাই, যারা কিনা এখন চিন্তায় পড়ে গিয়েছিল যে তারা এখন কিভাবে এই আত্মাকে ধরবে, কারণ তারা তো বিশ্বাসই করতে পারছিল না যে আত্মা বলে কোনো কিছু আছে। গ্রামবাসীদের সামনে তারা শুধু শুধু এ ব্যাপারে প্রমিস করেছে, কারণ তারা যদি
তখন প্রমিস না করতো তাহলে হয়তো গ্রামবাসীরা তাদেরকে মারতে শুরু করত। তাই একজন পুলিশ বলে এইসব আত্মার ব্যাপারে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ সে শুনেছে এইসব আত্মা নাকি শুধুমাত্র মানুষকে ভয় দেখায় কিন্তু তাদের কোনো ক্ষতিই করে না, যেমনটা ওই আত্মা মিটবল বিক্রেতা এবং ওই লোকগুলোর সাথে করেছিল। তাই পুলিশ বিশ্বাস করে ওই আত্মা তাদেরও কোনো ক্ষতি করবে না। আর যদি কোনো কারণে তারা ভয় না পেয়ে ওই আত্মাকে ধরতে সক্ষম হয় তাহলে তারা গ্রামের মধ্যে হিরো হয়ে উঠবে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা সুরিয়াকে দেখতে পাই, যে কিনা বাজারের মধ্যে ওই কাজের মেয়ের রাতির দেখা পায়। সুরিয়া রাতিকে সেই জঙ্গলে ডেকে নিয়ে আসে যাতে করে তারা রাতির মাধ্যমে সুজানার সন্তানের খবর জানতে পারে। রাতি জঙ্গলে আসা মাত্রই সুজানা তাকে ভয় দেখাতে শুরু করে। সুরিয়া তখন সুজানাকে আটকায়, কারণ একমাত্র রাতি তাদেরকে সুজানার সন্তানের খবরাখবর দিতে পারবে। এখানে সুজানাকে জীবিত দেখে রাতি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, তাই সে এখানে ভীষণ ভয় পেয়ে যায়। সেই সাথে রাতি এখানে তাদেরকে এইসব ঝামেলার মধ্যে তার মতো সাধারণ একজন কাজের লোককে জড়াতে নিষেধ করে দেয়, যা শুনে সুজানা এখানে রাতির কাছে অনেক আকুতি মিনতি করতে থাকে। তার সন্তানের ব্যাপারে জানার জন্য রাতিকে অনেক প্রশ্নও করতে থাকে। তখন রাতি জানায় সুজানার সন্তান এখন সুস্থ আছে এবং সে নিয়মিত পর্যাপ্ত খাবারও পাচ্ছে। কিন্তু সুজানার সন্তান ওই বাড়িতে একেবারেই নিরাপদ ছিল না, কারণ রাতির নিজেরও মিনাতির উপর সন্দেহ ছিল। তাই সে সুজানাকে বলে মিনাতি সুজানার বাচ্চাকে একেবারেই সহ্য করতে পারে না। এমনকি একদিন বাচ্চাটিকে গোসল করানোর বাহানায় মিনাতি তাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টাও করেছিল, কিন্তু ওই দিন ভাগ্য ভালো ছিল, তাই তো রাতি সময় মতো চলে এসেছিল এবং বাচ্চাটিকে বাঁচিয়ে ফেলতে সক্ষম হয়েছিল। এমনকি রাতি সেই তান্ত্রিককেও সেই বাড়িতে দেখতে পেয়েছিল, যার মাধ্যমে মিনাতি সুজানার উপর কালো জাদু করেছিল। ওই তান্ত্রিক মিনাতিকে এটাও জানায় যে তাদের বাড়িতে এক অশুভ আত্মা প্রবেশ করার চেষ্টা করছে, আর তাই ওই অশুভ আত্মা যাতে তাদের বাড়িতে প্রবেশ করতে না পারে সেটার ব্যবস্থাও করবে বলে ওই তান্ত্রিক জানায়। অর্থাৎ ওই তান্ত্রিকের শক্তির কারণেই সুজানা এই বাড়িতে প্রবেশ করতে পারছিল না। রাতে আরো জানায় ওই তান্ত্রিকের নাম হলো জাইয়া এবং সে পাশের একটি জঙ্গলেই থাকে। এইসব শুনে সুজানা তার বাবা মার ব্যাপারে রাতির কাছে জিজ্ঞেস করে এবং বলে যে তারা কেন তার সন্তানের খেয়াল রাখছে না। উত্তরে রাতি বলে আরিও সুজানার বাবা মাকে অন্য এক শহরে নতুন একটি বাড়ি কিনে দিয়েছে, তারা এখন সেখানেই থাকে। এছাড়াও সুজানার বাবা মা জানে সুজানা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে, তাই সুজানার সন্তান আরিওর কাছেই ভালো থাকবে ভেবে তারা এই বাচ্চাটিকে রেখেই সেখান থেকে চলে গিয়েছে। এখন এই সবকিছু শুনে সুরিয়া বুঝে যায় যেহেতু আরিওদের বাড়ি ওই তান্ত্রিকই রক্ষা করছে, তাহলে ওই তান্ত্রিকের মাধ্যমেই সবকিছু ঠিক করা সম্ভব। আর এরপরেই সুজানা আরিওদের বাড়িতে প্রবেশ করতে পারবে। তাই তখনই সুরিয়া রাতিকে নিয়ে ওই তান্ত্রিকের সাথে দেখা করতে চলে যায়। সুরিয়া প্রথমে তান্ত্রিককে অনুরোধ করে যাতে করে সে আরিওর বাড়ির উপর থেকে তার এই সুরক্ষা বেষ্টনী সরিয়ে নেয়, কারণ আরিও একটা ছোট্ট বাচ্চাকে তার মায়ের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু তান্ত্রিক সুরিয়ার কথায় রাজি হয় না, বরং তাকে নিয়ে অনেক মজা করতে শুরু করে, যা শুনে সুরিয়াও বুঝে যায় যে সুজানার উপর এই তান্ত্রিকই কালো জাদু করেছিল। তাই সুরিয়া বলে যদি তান্ত্রিক তার কথা মতো কাজ না করে তাহলে সুজানা তাকে জীবিত ছাড়বে না। কিন্তু এই কথায় তান্ত্রিক মোটেও ভয় পায় না, বরং তখন সে একটি পানির পাত্রে সুরিয়া এবং রাতিকে দেখায় কিভাবে সুজানা তান্ত্রিকের এই কুঁড়ে ঘরে প্রবেশ করার চেষ্টা করছে, আর কোনো এক শক্তির কারণেই সুজানা এখানে প্রবেশ করতে পারছে না। তখন তান্ত্রিক জানায় তার কাছে একটি শক্তিশালী তাবিজ রয়েছে, যার ফলে সুজানা চাইলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। যা শুনে সুরিয়া তাকে মারতে এগিয়ে যায় এবং একটি তলোয়ার হাতে তুলে নেয়। তখন তান্ত্রিক তার মন্ত্রের সাহায্যে সুরিয়ার হাত থেকে তলোয়ারটি ফেলে দেয় এবং সে একটি পুতুলের সাহায্যে সুরিয়ার শরীরকে বশ করে নেয় এবং তাকে মারতে শুরু করে। এইসব দেখে রাতি তান্ত্রিককে বাধা দিতে আসলে সেও ব্যর্থ হয়। তখন তান্ত্রিক সুরিয়াকে বলে সুজানা এখন আর তার আগের প্রেমিকা নেই, বরং এখন সুজানা ভয়ঙ্কর এক শয়তানে পরিণত হয়েছে। তাই সুরিয়া নিজেও যেন সুজানার সাহায্য না করে, কিন্তু তাও সুরিয়া রাজি না হলে তান্ত্রিক তাকে মেরে ফেলতে এগিয়ে যায়। কিন্তু তখনই রাতি সামনে চলে আসায় তলোয়ারটি তার পেটে ঢুকে যায়। কিন্তু রাতি মরে যাওয়ার আগে তান্ত্রিকের গলা থেকে ওই তাবিজটি চিরে আগুনে ফেলে দেয়, যার ফলে ওই তান্ত্রিকের শক্তি কমতে শুরু করে। এরপর সুরিয়া ওই তান্ত্রিকের উপর আক্রমণ শুরু করে এবং তাকে আহত করে রাতির কাছে এগিয়ে গেলে রাতি তখন বলে সুরিয়া এবং সুজানা যেন ওই বাচ্চাটির খেয়াল রাখে। একথা বলে রাতি সেখানেই মারা যায়। কিন্তু তখন তান্ত্রিক আবারও সুরিয়ার উপর আক্রমণ শুরু করে। অন্যদিকে তান্ত্রিকের ওই তাবিজটি পুড়ে যাওয়ায় এখন সুজানা তান্ত্রিকের কুঁড়ে ঘরে প্রবেশ করতেও সক্ষম হয়। এরপর সুজানা পেছন থেকে এসে তান্ত্রিকের মাথা চেপে ধরে এবং এভাবেই সে তান্ত্রিকের মাথা ফাটিয়ে সেখানেই তান্ত্রিককে মেরে ফেলে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা সেই রাতে ওই দুইজন পুলিশ অফিসারকে দেখতে পাই, যারা কিনা ওই আত্মাকে ধরার জন্য নতুন একটি আইডিয়া বের করার চেষ্টা করছিল।
তারা জঙ্গলের মধ্যে কিছু খাবার রেখে তার উপরে একটা জাল পেতে রেখেছিল। এক পর্যায়ে সুজানা এখানে এসে খাবারগুলো খেতে আরম্ভ করলে তারা ওই জালের সাহায্যে সুজানাকে বন্দি করে ফেলে। তবে তাদের মধ্যে একজন ছিল যে কিনা সুজানাকে আগে থেকেই চিনত এবং সে জানতো সুজানা হলো আরিওর স্ত্রী। ওই পুলিশটি সুজানাকে জিজ্ঞেস করে সে এত রাতে এই জঙ্গলে কি করছে। মূলত সে জানতো না আরিওর স্ত্রী অর্থাৎ সুজানা মারা গিয়েছে। এটা বুঝতে পেরে উত্তরে সুজানা জানায় আরিওর সাথে তার ঝগড়া হয়েছে, তাই সে রাগ করে বাড়ি থেকে জঙ্গলে চলে এসেছে। তখন তারা সুজানাকে বাড়িতে ফিরে যাওয়ার কথা বললে সুজানা এতে রাজি হয় না, বরং সে আরিওকে এখানে ডেকে আনতে বলে। সুজানার পরিকল্পনা ছিল সে আরিওকে জঙ্গলে ডেকে এনে তাকে এখানেই মেরে ফেলবে। এখন একজন পুলিশ সুজানাকে পাহারা দেওয়ার জন্য সুজানার সাথে জঙ্গলেই থাকে, আর একজন যায় আরিওকে ডেকে আনতে। ওই পুলিশ আরিওকে সুজানার জঙ্গলে থাকার ব্যাপারে বললে আরিও তো বেশ অবাক হয়ে যায়, কারণ সুজানা তো মারা গিয়েছে। তাহলে জঙ্গলে তারা কিভাবে সুজানাকে দেখতে পেয়েছে? তাই আরিও আর দেরি না করে দ্রুত পুলিশের সাথে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে সুজানার সাথে থাকা ওই পুলিশটি ওয়াশরুমে যাওয়ার জন্য জঙ্গলের এক কোণে চলে গেলে এই সুযোগে সুজানাকে নিয়ে পালানোর চেষ্টা করে সুরিয়া, কিন্তু সুজানা কিছুতেই যেতে চায় না, কারণ সুজানা এই সুযোগ কাজে লাগিয়ে আরিওকে মেরে ফেলতে চাইছিল। এই কথা শুনে সুরিয়া বলে আরিওকে এভাবে মেরে ফেললে তাদের জন্য সুজানার সন্তানকে ফিরে পাওয়া আরো বেশি কঠিন হয়ে পড়বে। এমনকি আরিওর অবর্তমানে মিনাতি আবারও সুজানার মেয়েকে হত্যা করার চেষ্টা করবে। তাই এবার সুরিয়া একটি পরিকল্পনা বানায়। যেহেতু সুজানার এভাবে জঙ্গলে ঘুরে বেড়ানো নিরাপদ ছিল না, তাই সুজানা যেন ওই পুলিশের বাড়িতে লুকিয়ে থাকতে পারে সুরিয়া সেভাবে একটি পরিকল্পনা তৈরি করে। কিছু সময়ের মধ্যে আরিও তার লোকজনদের নিয়ে জঙ্গলে এসে উপস্থিত হয়। তখন আরিও দেখে এটি তো সুজানা নয়, বরং অন্য কোনো মেয়ে, অথচ পুলিশগুলো তো সেখানে সুজানাকেই দেখছিল। অর্থাৎ আরিওর চোখকে ফাঁকি দেওয়ার জন্য সুজানা তার শক্তি ব্যবহার করে অন্য মেয়ের রূপ ধারণ করেছিল। ফলে আরিও এবার পুলিশের উপর ভীষণ রেগে যায়, কেননা তারা অন্য কোনো মেয়েকে সুজানা ভেবে তাকে ডেকে এনেছে এবং তার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছে। আর এই পুলিশগুলো তার কাছ থেকে টাকা লোন নিয়েছিল, তাই এখানে পুলিশদেরকে দ্রুত তার লোনের টাকা পরিশোধ করার জন্য তাগিদ দিতে থাকে। এছাড়াও আরিওর সাথে আসা অন্য লোকেরা পুলিশদেরকে বলে মৃত মানুষদেরকে নিয়ে কখনোই মজা করা উচিত না। ফলে এইসবে বিরক্ত হয়ে একজন পুলিশ সুজানাকে জঙ্গলে ফেলে রেখে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু অন্য পুলিশটি বলে একজন মেয়েকে এই রাতের বেলা জঙ্গলের মধ্যে একা ফেলে যাওয়া কখনোই উচিত নয়। এ কারণেই সে সুজানাকে নিজের সাথে করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পর কেউ একজন এসে দরজায় নক করতে শুরু করে, তাই পুলিশ সুজানাকে কিছু নুডলস খেতে দিয়ে দরজাটি খুলতে চলে যায়। দরজা খুলতেই দেখতে পায় অন্য পুলিশটিও সেখানে চলে এসেছে। ওই পুলিশ তখন বলে তার সন্দেহ হচ্ছে তারা যে আত্মাটিকে খুঁজে বেড়াচ্ছে সেটি আর কেউ নয়, বরং সুজানাই, কারণ আরিও অবশ্যই তাদের সাথে মিথ্যা বলবে না। আর আরিওর সাথে থাকা লোকেরা তাদেরকে বলেছিল সুজানা মারা গিয়েছে। এছাড়াও কোনো মেয়ে কেন এত রাতে জঙ্গলের মধ্যে একা একা ঘোরাফেরা করবে? সুজানা একটি আত্মা। একথা বুঝতে পেরে ওই পুলিশ কাকুটি কিছুতেই পিছুপা হয় না, বরং সে সুজানাকে ধরতে চায়, যাতে করে আত্মা ধরতে পারার কারণে তারা গ্রামের মধ্যে হিরো হয়ে উঠতে পারে। ওই পুলিশ কাকু এখানে আসার সময় নিজের সাথে করে শ্মশানের ছাই নিয়ে এসেছিল, যাতে করে সে আত্মাকে ধরতে পারে। তখন সে বলে এই ছায়ের মাধ্যমে খুব সহজে যে কোনো আত্মাকে ধ্বংস করা যায়। তাই এবার তারা দুজন বুকে সাহস নিয়ে ঘরে প্রবেশ করে, যেখানে সুজানা তাদের দুজনের জন্য নুডলস তৈরি করে রেখেছিল। সুজানা তাদেরকে এগুলো খেতে দেয়। তখন ওই পুলিশ কাকু ওই ছাইগুলোকে পানির সাথে মিশিয়ে সুজানাকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই সুজানা তাদের পরিকল্পনা বুঝে যায়, কারণ সে তো আত্মা ছিল। সুজানা এবার উল্টো পুলিশদেরকে ভয় দেখাতে শুরু করে। ফলে পুলিশ দুজন দেখতে পায় সুজানা যে তাদেরকে নুডলস খেতে দিয়েছিল সেগুলো কতগুলো পোকায় পরিণত হয়েছে। আর এইসব কিছু দেখে সাহসী পুলিশ দুজন ভয়ে বাড়ি থেকে দৌড়তে দৌড়তে পালাতে শুরু করে। কিন্তু এমন সময় বাহিরে ওই মিটবল বিক্রেতা চলে আসলে পুলিশ এবার দৌড় থামাতে না পেরে ওই মিটবল বিক্রেতার ভ্যানের উপর গিয়ে পড়ে। এই কারণে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। এমন সময় ওই মিটবল বিক্রেতা সুজানাকে আবার দেখতে পেয়ে সে অন্ধ হওয়ার নাটক শুরু করে এবং এক পর্যায়ে সে সেখান থেকে পালিয়েও যায়। কিছুক্ষণ পর ওই পুলিশদের সামনে এসে হাজির হয় সুরিয়া। সুরিয়া ওই পুলিশদেরকে সব সত্য কথা খুলে বলে যে কিভাবে মিনাতি এবং আরিও মিলে কালো জাদু করে সুজানাকে মেরে ফেলেছে। এছাড়া তাদের কারণে কাজের মেয়ে রাতিরও মৃত্যু হয়েছে। এখন আরিও এবং মিনাতি সুজানার বাচ্চাকেও মেরে ফেলার চেষ্টা করছে। তাই সুরিয়া ওই পুলিশদেরকে অনুরোধ করে যাতে তারা সুজানাকে নিজের বাড়িতে লুকিয়ে রাখার জন্য সাহায্য করে, কারণ যদি আরিও এবং মিনাতি সুজানার জীবিত থাকার ব্যাপারে জেনে যায় তাহলে তারা আবারও সুজানাকে মেরে ফেলার জন্য চেষ্টা করবে। সেই সাথে সুরিয়া এটাও আশ্বস্ত করে যে সুজানা তাদের কোনো ক্ষতি করবে না। এই সবকিছু শুনে পুলিশ দুজনেও সুজানাকে তাদের বাড়িতে লুকিয়ে রাখতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা মিনাতিকে দেখতে পাই যে কিনা আবারও ওই তান্ত্রিকের বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে ওই তান্ত্রিকের ক্ষতবিক্ষত লাশ দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। আর এরপর বাড়িতে ফিরে এলে মিনাতিকে সুজানা ভয় দেখাতে শুরু করে। ফলে এবার সে আরিওকে সব সত্যিটা খুলে বলে যে কিভাবে সে কালো জাদু করে সুজানাকে মেরে ফেলেছিল। এখন সুজানা ওই তান্ত্রিক
তান্ত্রিককেও মেরে ফেলেছে, এমনকি এখন সে আরিও এবং মিনাতিকেও মারতে চাইছে। কিন্তু আরিও এইসব কথা বিশ্বাস করতে না চাইলে মিনাতি তাকে সুজানার কবরের কাছে নিয়ে যায়। তখন আরিও দেখতে পায় সত্যি সত্যি কবর থেকে সুজানার মৃতদেহটি উধাও হয়ে গিয়েছে। কবর করে কেউ সুজানার লাশ তুলে নিয়েছে। আরিও বুঝতে পারে সুরিয়াই হয়তো এই কাজটি করেছে, আর হয়তোবা সুরিয়া ওই তান্ত্রিককেও মেরে ফেলেছে, যেহেতু সুরিয়া সুজানাকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু মিনাতি এইসব কথা বিশ্বাস করতে চায় না, কারণ সে ওই তান্ত্রিকের মৃতদেহকে যেভাবে বিভৎস অবস্থায় দেখেছে তা কখনোই কোনো মানুষের কাজ হতে পারে না। তাই সে এবার আরিওকেই কিছু করতে বলে, কারণ এখন সুজানা আরিও এবং মিনাতিকেই মারতে আসবে। কিন্তু আরিও বলে মিনাতি কেন এইসব কিছু করেছে এবং কেনই বা কালো জাদু করে সুজানাকে মেরে ফেলেছে। উত্তরে মিনাতি বলে আরিওকে সুজানার সাথে খুশি দেখতে পেয়ে তার ভীষণ হিংসে হতো, যার কারণে সে সুজানাকে মেরে ফেলেছে। এছাড়াও মিনাতি বলে আরিও তো সুজানার কাছ থেকে একটি বংশধরই চেয়েছিল, আর সুজানার জন্ম দেওয়া বাচ্চাটি এখন সুস্থই আছে, তাহলে সে কেন সুজানার জন্য এত কিছু ভাবছে। এমন সময় মিনাতি তাকে প্রশ্ন করে যে আরিও কি সত্যি সত্যি সুজানাকে ভালোবেসে ফেলেছিল কিনা। আরিও এই প্রশ্নের কোনো জবাব দেয় না, বরং মিনাতিকেই দায়ী করতে থাকে যে তার ভুলের কারণেই এখন সবাইকে বিপদে পড়তে হচ্ছে। এরপর বাড়িতে ফিরেই আরিও নতুন আরেকজন তান্ত্রিককে বাড়িতে ডেকে আনে, যাতে করে তারা আবারও তাদের বাড়িতে নতুন একটা সুরক্ষা বেষ্টনী তৈরি করতে পারে এবং সুজানাকে আটকাতে পারে। এক পর্যায়ে ওই তান্ত্রিক তাদেরকে জানায় যে তারা একজন মাকে তার সন্তানের কাছ থেকে আলাদা করেছে, এখন ওই মা নিশ্চয়ই তার সন্তানকে ফিরিয়ে নেওয়ার জন্য আসবেই। তাই ওই তান্ত্রিক মিনাতিকে কিছু জিনিসপত্র এবং একটি আয়না দেয়, যা কিনা তাদেরকে সুজানার হাত থেকে রক্ষা পেতে সাহায্য করবে। সেই সাথে সুজানার উপস্থিতি অনুভব করা মাত্রই তান্ত্রিকটি এখানে চলে আসবে বলেও জানায়। তখন মিনাতি তাকে জিজ্ঞেস করে নিজেদের নিরাপত্তার জন্য তাদের আরো কিছু লোক পাহারায় রাখা উচিত কিনা। উত্তরে তান্ত্রিক জানায় এতে কোনো কাজ হবে না, বরং তখন শুধুমাত্র সুজানার হাতে মৃত মানুষের সংখ্যায় বেড়ে যাবে। দৃশ্য পরিবর্তিত হয় এবং পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই গ্রামের ভালো ফসল উৎপাদনের আশায় যে অনুষ্ঠান হওয়ার কথা বলা হয়েছিল সেটির আয়োজন করা হয়েছে। গ্রামের সবাই সেই অনুষ্ঠানে নাচ গানে মেতে উঠেছিল। এদিকে কিছু লোক এবং সেই পুলিশ দুজন আরিওর বাড়ি পাহারা দিচ্ছিল। তখন ওই পুলিশ দুজন লোকগুলোকে বুলিয়ে বালিয়ে অনুষ্ঠানে পাঠানোর চেষ্টা করতে থাকে, যাতে করে তাদের সবার অবর্তমানে সুজানা বাড়িতে প্রবেশ করতে পারে। এক পর্যায়ে ওই লোকগুলো আনন্দ ফুর্তি করার জন্য অনুষ্ঠানে যেতে রাজি হলেও একজন রাজি হয় না। তখন অন্যরা তাকে রেখে অনুষ্ঠান উপভোগ করতে সেখান থেকে চলে যায় এবং অনুষ্ঠানে সুজানা অন্য একটি মেয়ের রূপ ধারণ করে ওই লোকগুলোকে প্রচুর মদ পান করাতে থাকে, যাতে করে আজ রাতে তাদের হোশেই না ফিরে আর তারা যাতে ওই বাড়ি পাহারা দিতেও না পারে। এরপর আমরা দেখতে পাই সুজানা রাতি সেজে আরিওর বাড়ির সামনে এসে উপস্থিত হয়। তখন পুলিশদের সাথে থাকা ওই লোকটি রাতিকে আটকে দেয় এবং জিজ্ঞেস করে সে এত রাতে কোথা থেকে এসেছে। উত্তরে রাতি জানায় তার মা অনেক অসুস্থ থাকায় সে তার মাকে দেখতে গিয়েছিল। এরই মধ্যে আরিও সেখানে চলে আসলে সেও রাতিকে একই প্রশ্ন করে, কারণ রাতি না থাকার কারণে সুজানার বাচ্চাকে সামলানো তাদের জন্য খুব কষ্ট হচ্ছে। একমাত্র রাতি এই বাচ্চাকে দেখাশোনা করতে পারত। এরপর আরিও রাতিকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দেয়। এরপর একজন পুলিশকে সাথে নিয়ে আরিও অন্য পাহারাদারকে ডেকে আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর সুজানা রাতির বেশে ভিতরে প্রবেশ করলে মিনাতি তাকে দেখতে পায় এবং জিজ্ঞেস করে সে এতদিন কোথায় ছিল। তখন রাতি আবারও একই উত্তর দেয় এবং বাচ্চার সাথে দেখা করতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে রাতি বাচ্চাটি দেখতে পায় না, কারণ মিনাতির তার উপর সন্দেহ হচ্ছিল। এ কারণে সে ইচ্ছা করেই রাতিকে মিথ্যে বলেছিল। তাই এবার মিনাতি চেক করতে একটি বস্তু রাতির সামনে ধরে, কিন্তু এতে রাতির কিছুই হয় না। এরপরে মিনাতি ওই তান্ত্রিকের দেওয়া আয়নায় সুজানার পিঠের ওই ক্ষত দেখতে পায়। ঠিক তখনই সুজানা তার আসল রূপে ফিরে আসে এবং মিনাতিকে বিভিন্নভাবে ভয় দেখাতে শুরু করে। মিনাতির চিৎকার শুনে ওই পাহারাদার লোকটি বাড়ির ভিতরে প্রবেশ করলে সুজানা তাকেও ভয় দেখাতে শুরু করে। লোকটি এখানে আয়নায় তার ঠিক পেছনে সুজানাকে দেখতে পায়। পর মুহূর্তে পেছনে ফিরে তাকাতেই সেখানে কাউকেই দেখতে পায় না। এভাবে এক পর্যায়ে সুজানা ওই লোকটির উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। অন্যদিকে আরিও সেই অনুষ্ঠানে পাহারার দায়িত্বে থাকা লোকগুলোকে ডেকে নিয়ে আসে। বাড়ির ভিতরে প্রবেশ করতেই আরিও দেখতে পায় সেখানে ওই লোকটির খণ্ড বিখণ্ড লাশ পড়ে আছে। এরপর আরিও সুজানার বাচ্চার রুমে পৌঁছালে সেখানকার দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এরপর সে বাথরুমে প্রবেশ করতেই দেখতে পায় মিনাতি সেখানে লুকিয়ে আছে এবং সে অনেক বেশি ভয় পাচ্ছিল। মিনাতি তখন আরিওকে জানায় সুজানা তাকে মেরে ফেলতে চাইছে। তাই আরিও দ্রুত মিনাতিকে সাথে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ার চেষ্টা করে। ওই সময় বাকি পাহারাদাররা বিপদ বুঝতে পারায় সবাই বাড়ির ভিতরে প্রবেশ করে। অন্যদিকে সুজানাকে সাহায্য করার জন্য সুরিয়াও বাড়িতে প্রবেশ করতে সক্ষম হয়। এদিকে সুজানা ওই লোকগুলোর মধ্যে একজনকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। বাকি দুইজন সুজানাকে আটকানোর জন্য চেষ্টা করছিল, ফলে সুরিয়া ওই লোকগুলোর সাথে মারামারি করতে শুরু করে। এক পর্যায়ে সুরিয়া তাদেরকে মেরে ফেলতেই চলেছিল, এমন সময় ওই লোকগুলো তার কাছে ক্ষমা চায় এবং তাদেরকে ছেড়ে দিতে বলে। ফলে সুরিয়াও তাদেরকে ছেড়ে দেয়, কিন্তু পর মুহূর্তে লোকগুলো আবারও সুরিয়ার উপর আক্রমণ করতে শুরু করে। ওই সময় সুজানা এসে সুরিয়াকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। এমন সময় একজন লোক মন্ত্র পড়া একটি বাঁশি বাজাতে শুরু করে এবং অন্য লোকটি বিশেষ একটি ছুরি দিয়ে
দিয়ে সুজানাকে মেরে ফেলতে এগিয়ে আসে। তখন তারা বলে এই বাঁশি এবং ছুরি সুজানার মতো আত্মাকে ধ্বংস করার জন্যই তৈরি করা হয়েছে। ফলে সুজানা এবার বাঁশির শব্দ শুনে খুব যন্ত্রণা অনুভব করতে থাকে এবং দুর্বলও হতে থাকে। সুরিয়া এটা বুঝতে পারা মাত্রই বাঁশি বাজাতে থাকা ওই লোকটির উপর আক্রমণ শুরু করে, যার ফলে সুজানা আবারও স্বাভাবিক হয়ে যায় এবং ওই লোকটিকে সাথে সাথেই মেরে ফেলে। এরপর অন্য লোকটিও সুজানাকে মারার চেষ্টা করতে থাকে এবং এক পর্যায়ে সুজানা ওই ছুরি দিয়ে লোকটিকে মেরে ফেলে। এরপর আরিও এবং মিনাতি সুজানার সন্তানকে কুলে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। মিনাতি তখন সুজানাকে উদ্দেশ্য করে বলে সুজানা যদি তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে সুজানার বাচ্চাকেও তারা মেরে ফেলবে। ফলে সুজানা তাদের কিছুই করতে পারে না। এরই মধ্যে ওই তান্ত্রিক এসে সেখানে হাজির হয় এবং সুজানাকে কিছু লোহার সাহায্যে আঘাত করতে থাকে, যার ফলে সুজানা আবারও দুর্বল হতে থাকে। এদিকে সুরিয়া এবং আরিওর মধ্যে ফাইট শুরু হয়ে যায় এবং অন্যদিকে ওই তান্ত্রিক সুজানাকে মেরে ফেলার চেষ্টাও করতে থাকে। এভাবেই লড়াই করতে করতে সুরিয়া একটা সময় সুজানার শরীর থেকে ওই লোহাগুলো বের করে আনতে সক্ষম হয়। তখন সুজানা ওই লোহাগুলোর একটি তান্ত্রিকের মাথার এপার ওপার করে দেয়, যার ফলে তান্ত্রিক সেখানেই মারা যায়। এরপর সুজানা আরিওকে মারতে প্রস্তুত হলে সুরিয়া এমনটা করতে নিষেধ করে, কারণ এখন আর এমনিতেও সুজানার ক্ষতি করার মতো আরিওর কোনো শক্তি ছিল না। কিন্তু সুজানা সুরিয়ার কোনো কথাই শুনতে রাজি হয় না, বরং সে তখনই গুলি করে আরিওকে সেখানেই মেরে ফেলে। যা দেখে মিনাতি সুজানার বাচ্চাটিকে কোলে নিয়ে সেখান থেকে দৌড়াতে থাকে। এক পর্যায়ে সুজানার সামনে চলে আসলে মিনাতি তখন বলে যদি সুজানা মিনাতিকে কোনো কিছু করার চেষ্টা করে সেও তখন সুজানার বাচ্চাকে মেরে ফেলবে, কিন্তু তবুও সুজানা মিনাতির পিছু ছাড়ে না। ফলে এক পর্যায়ে মিনাতি সুজানার বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেয়। তখন সুজানা কিছু করের সাহায্যে তার বাচ্চাকে ধরতে সক্ষম হয়, আর এরপর সুজানা তার বাচ্চার দিকে এগিয়ে যায় এবং তার বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে। কিন্তু এরপর সুজানা আবারও মিনাতির দিকে এগিয়ে যেতে শুরু করে। এবার সে মিনাতিকে ঠিক সেইভাবেই হত্যা করে যেভাবে মিনাতি কালো জাদু করে সুজানাকে হত্যা করেছিল। সুজানা নিজেই মিনাতির শরীরে প্রবেশ করে এবং এক পর্যায়ে তার পিঠ ছেড়ে বাইরে বেরিয়ে আসে, যার ফলে মিনাতির নির্মমভাবে মৃত্যু হয়। আর এইসব দেখে সুরিয়া ভীষণভাবে ভয় পেয়ে সুজানার বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে, কেননা সুজানা এতটা ভয়ঙ্কর হতে পারে এ ব্যাপারে সুরিয়ার কোনো ধারণাই ছিল না। এরপর সুজানা তার সন্তানকে নিজের কোলে তুলে নেয়, আর এরপর সুজানা সুরিয়াকে বলে তার কাছে থাকা তলোয়ারটি দিয়ে তার বাচ্চাকে হত্যা করতে, যা শুনে সুরিয়া আরো বেশি ভয় পেয়ে যায়। তখন আমরা বুঝতে পারি যে সুজানা আগে থেকেই জানতো যে ইবলিশের সাথে সুরিয়ার একটি চুক্তি হয়েছিল যে সে সুজানার সন্তানকে শয়তানের জন্য উৎসর্গ করবে। তবে অবাক করার ব্যাপার হচ্ছে সুজানার এই নিয়ে কোনো আফসোসই ছিল না, বরং সে তো নিজের সন্তানকে মেরে ফেলে সুরিয়ার সাথে নতুন করে জীবন শুরু করতে চাইছিল। সে এবং সুরিয়া সারা জীবন একসাথে থাকবে বলেও সে জানায়, আর কেউ তাদের পথে বাধা হয়েও আসবে না। কিন্তু সুরিয়া কিছুতেই এই বাচ্চাটিকে মারতে রাজি ছিল না। আবেগের বশে ওই দিন শয়তানের সাথে চুক্তি করে সুজানাকে জীবিত করেছিল ঠিকই, কিন্তু কোনো বাচ্চাকে হত্যা করার কোনো উদ্দেশ্যই তার কখনো ছিল না। তাই এবার সুরিয়া সঠিক সিদ্ধান্ত নেয়। এরপর সুজানাকে সে জড়িয়ে ধরে এবং এক পর্যায়ে ওই বিশেষ লোহাটি সুজানার মাথায় ঢুকিয়ে দেয়, যার ফলে সুজানার আত্মা ধ্বংস হয়ে যায়। মারা যেতে যেতে সুজানা সুরিয়াকে একটা প্রশ্নই করেছিল যে সে কেন এমনটা করলো। উত্তরে সুরিয়া বলে যদি সে তখনই সুজানার মৃত্যুকে মেনে নিত এবং ওই ইবলিশের কথায় রাজি না হতো তাহলে হয়তোবা আজ তাদের পরিস্থিতি এইরকম হতো না, এতগুলো মানুষের নিজের জীবনও দিতে হতো না। এখন এত কিছুর পর সুরিয়া কিছুতেই এই বাচ্চাটিকে মারতে চাইছিল না, কারণ এইসবে এই বাচ্চাটির কোনো দোষও ছিল না, বরং তার সম্পূর্ণ অধিকার ছিল একটি পরিপূর্ণ জীবন উপভোগ করার। সুরিয়া চায় না তার নিজের ভালোবাসার লোভে এই নিষ্পাপ শিশুটিকে তার প্রাপ্য জীবন উপভোগ করা থেকে বঞ্চিত করতে। তখন সুরিয়া সুজানাকে বলে একদিন সুরিয়া নিজেও মারা যাবে, এরপর তারা পরকালে অবশ্যই দুজন একসাথে বসবাস করবে। তাই সুজানা যেন ততদিন সুরিয়ার জন্য অপেক্ষা করে। এরপর সুরিয়া সুজানার মৃতদেহটিকে আবারও তার কবরে দাফন করে দেয়, আর এরপর সে ওই বাচ্চাটিকে নিজের সন্তানের মতো করে বড় করতে থাকে। এমনকি সুজানাকে পুনরায় দাফন করার সময় ওই ইবলিশ সুরিয়াকে মিথ্যাবাদী বলতে শুরু করে। তখন সুরিয়া বলে ইবলিশ তো তার চাইতে বড় মিথ্যাবাদী, সেই সুরিয়াকে লুভে ফেলে এমন কাজ করতে বাধ্য করেছিল। ইবলিশের প্রলোভনে পড়ে সে একটি নিষ্পাপ শিশুকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু এখন সে নিজের ভুল বুঝতে পেরেছে। তাই ইবলিশ ও সুরিয়ার কাছে হার মানে এবং এরপর সুরিয়া তার মেয়েকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে থাকে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা বেশ কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে সুরিয়া আবারও কুস্তি প্রতিযোগিতায় নেমেছিল এবং বেদরূপ মার খাচ্ছিল। এমন সময় সেখানে একটি বাচ্চা মেয়ে আসে, আর এই মেয়েটি হলো সুজানার ওই ছোট্ট বাচ্চা মেয়েটি, যে কিনা এখন বেশ বড় হয়ে গিয়েছে। সে এসে সুরিয়াকে উৎসাহ জাগাতেই সুরিয়া যেন আবারও তার শক্তি ফিরে পায় এবং প্রতিপক্ষের উপর পাল্টা আক্রমণ করে প্রতিযোগিতায় জিতে যায়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আশা করছি আজকের এই মুভির গল্পটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আর যদি গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে নতুন নতুন ইন্দোনেশিয়ান হরর মুভির গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।